নবীজিকে ইস্তেকবাল জানিয়ে নিয়ে আসার জন্য পাঠাবেন। চারজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন ফেরেশতাকে আল্লাহ পাক নবীজিকে ইস্তেকবাল জানিয়ে রওজা মুবারক থেকে নিয়ে আসার জন্য পাঠাবেন। বাকি তিনজনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার পাশে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে রওজা মুবারক থেকে উঠুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উঠতে থাকবেন। হাদিসের কিতাবের ভিতরে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে যখন উঠতে থাকবেন, রওজা মুবারকের মাটি মুবারক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কপাল মুবারকে লেগে থাকবেন। নবীজি রওজা থেকে উঠতে থাকবেন আর কপাল মুবারক থেকে মাটি মুবারক উঠতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া জিবরাইল আইনা উম্মতি, ওরে জিবরাইল আগে বলো আমার উম্মতের খবর কি। জিবরাইল আগে বলো আমার উম্মতের খবর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে থাকবেন রওজা থেকে আর সর্বপ্রথম এই কথাটা বলবেন, ইয়া জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মতের খবর কি, আমার উম্মত দিকে দেখতেছি না ব্যাপার। তাহলে কি আমার উম্মত জাহান্নামী হয়ে গেল নাকি? ও জিবরাইল, আমার উম্মত কোথায়? তোমরা চারজন এসেছ, আমার উম্মতরা তোরা আসলো না, ব্যাপার কি? হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছেন, এখন হাসরের ময়দানে উঠবেন, রওজা থেকে আপনাকে জাগ্রত করা হচ্ছে, এখনো বুঝি উম্মতের কথা বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত জাহান্নামে যায় নাই, আপনার উম্মত এখনো পর্যন্ত কবরে আছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার পরে আপনার উম্মত তারা কবর থেকে জাগ্রত হবে, আরেকবার ফুঁক দিবেন, সকলে হাসরের ময়দানে জামায়াত হয়ে যাবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা চারজন ফেরেশতাকে আপনাকে হাসরের ময়দানে সর্বপ্রথম ইস্তেকবাল জানিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। চলুন আমাদের সাথে চলুন। আল্লাহু আকবার। তাহলে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ অবদান। সারাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলেন, সারাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলেন, নিজের সমস্ত আরামায়েশকে বিসর্জন দিয়েছেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আমাদের জন্য উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত উম্মতকে ভুলেন নাই, হাসরের ময়দানেও উম্মতকে ভুলবেন না। ওই নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? বলে বলেন আছে না নাই? ওই নবীকে যদি মুহাব্বত করতে চাই, নবী তো নাই, নবী আসেনি, তাহলে কিভাবে মুহাব্বত করব? নবীর নায়ক যারা, নায়েবে নবী, উলামায়ে কেরাম যারা, তাদেরকে মুহাব্বত করতে হবে। তাদেরকে যদি মুহাব্বত করি, নবীকে মুহাব্বত করা হবে। দুটো ঠিক কি না? নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে। মাদ্রাসাকে যদি মুহাব্বত করি, নবীকে মুহাব্বত করা হবে। দুটো ঠিক কি না? নবীর সুন্নাতগুলি, নবীর আদর্শগুলি, এইগুলি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দুটো ঠিক কি না? তাহলেই নবীকে কি করা হবে? ভাই, মুহাব্বত করা হবে। এই জন্য আজকের যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের ইন্তজাম, এই মাদ্রাসার সাথে আমরা মুহাব্বত রাখতে, এই মাদ্রাসার সাথে তাআল্লুক রাখতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো ইনশাআল্লাহ? হাত তুলি। আল্লাহ তাআলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন।